আবার বারবার মনে পড়ে, আপনাদেরকে হয়তো বলেছি ইতিপূর্বে, যে সূরা কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত যদি সামনে নিয়ে আমরা শুধু চিন্তা করি, তাহলে কোরআন কত বাস্তব তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে 2024 সালের 5ই আগস্ট। সম্মানিত দিনী ভাই সাহেব, এই 5ই আগস্ট সৃষ্টির পিছনে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হলো এই জমিনে বাংলাদেশের মাটিতে যারা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, তাদের হাতে আল্লাহ নেতৃত্ব দান করবেন ইনশাআল্লাহ। এই জমিনে রক্ত ঝরেছে, শাহাদাতের তামান্না যাদের ছিল তাদেরকে আল্লাহ কবুল করেছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমাদের বাংলাদেশের এরা সম্পদ ছিল, বাংলাদেশের জন্য এদের খুব দরকার ছিল, কিন্তু এদেরকে সুপরিকল্পিতভাবে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে বাংলাদেশকে তারা পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা রয়েছি, যারা আমাদের এই আন্দোলনে যারা উত্তরসূরি, তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার যোগ্য উত্তরসূরি দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান আমিরে জামাত, আমরা এক সময় চিন্তা করতাম যে আমাদের সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আযম সাহেব যখন ছিলেন, তখন আমি ব্যক্তিগতভাবে ভাবতাম যে তার মতো দামি লোক, তার মতো যোগ্য লোক, তিনি যদি এই দুনিয়া থেকে চলে যান তাহলে এই শূন্যতা কিভাবে পূরণ হবে। আলহামদুলিল্লাহ, তার জীবদ্দশায় তিনিও প্রত্যাশা করছিলেন, তিনি দেখতে চাচ্ছিলেন যে এই আন্দোলন পরিচালনা করার জন্য নেতৃত্ব কিভাবে তৈরি হয়েছে, সেই যোগ্য নেতৃত্ব তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জমিনে এখন আমরা দেখছি নেতৃত্বের শূন্যতা নেই আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান আমিরে জামাত, তার যে কথাবার্তা, তার যে ব্যবহার, তার যে গ্রহণযোগ্যতা, তার যে বুদ্ধিমত্তা, ইতিমধ্যে বাংলাদেশ তথা সারা দুনিয়া ব্যাপী প্রশংসিত হয়েছে আলহামদুলিল্লাহ। যে কোনো ধরনের প্রশ্নের উত্তর